শ্রী শ্রী কালিকা মাতার পুজো শুধুমাত্র বহরমপুর বা মুর্শিদাবাদে না, গোটা ভারতবর্ষে একমাত্র আমাদের এই বহরমপুরের খাগড়ায় পূজিত হন শ্রী শ্রী কালিকা মাতা। এবছর ৯৫তম বর্ষ কালিকা পুজোর। দুর্গা পুজোর মতোই ৫ দিন ধরে চলে পুজো। আজ ২৭শে নভেম্বর সপ্তমী, অষ্টমী নবমী পুজোর পর দশমীর দিন অর্থাৎ ৩০শে নভেম্বর বের হয় কালিকা মাতার শোভাযাত্রা। সে শোভাযাত্রাও দেখার মতো, মহা সমারোহে শোভাযাত্রা বেরোয়। এবার মায়ের অপূর্ব রূপ দর্শন করি সবাই মিলে। বাঁ দিক থেকে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, পঞ্চানন, মহেশ্বর ও রুদ্রদেব। ঠিক তার ওপরেই মহাকালের নাভিমূল থেকে সৃষ্ট পদ্মের ওপরে বসে রয়েছেন স্বয়ং কৈলাস। কৈলাসের কোলে স্বয়ং মা কালিকা। এই কদিন মানুষের ভিড় উপচে পড়ে কালিকাতলায় কালিকা মাতার দর্শনের জন্য। পূজা প্রাঙ্গণে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। পূজা প্রাঙ্গণের অনুষ্ঠান সূচি এবং কালিকা পুজোর সময়সূচিও আমি এখানে শেয়ার করে রাখলাম। এবার কোথায় গেলে কালিকা মাতার দর্শন পাবো বলে দিচ্ছি। খাগড়া সোনাপট্টি থেকে যে রাস্তাটা ফাঁড়ির দিকে আসছে, ফাঁড়ি থেকে যে রাস্তাটা ২২পল্লীর দিকে যাচ্ছে, যারা ফাঁড়ি দিয়ে আসবে তারাও ২২পল্লীর দিকের রাস্তাটা ধরবে। একদম ২-৩ পা এগিয়ে এসেই বাঁ হাতে কালিকাতলা মাতৃমন্দির, এখানেই মা কালিকার দর্শন পাবে। আর কালিকাতলা মাতৃমন্দিরের নাম অনুযায়ী কিন্তু জায়গাটার নাম কালিকাতলা। শুধুমাত্র বহরমপুরের না, গোটা ভারতবর্ষের একমাত্র কালিকা পুজো বহরমপুরের খাগড়া কালিকাতলায় হয়। মায়ের দর্শন করতে ভুল হয় না যেন।